বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করে আমাদেরকে অন্তত একবার, আমি আবার বলছি, আমাদেরকে অন্তত একবার আবেদন সুযোগ হোক। আর যদি কোনো কারণে আমাদের সুযোগ থেকে বঞ্চিত করে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে বাধ্য থাকবো। এমনকি আমাদের অনেক ভাই বোনেরা আত্মহত্যা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ধন্যবাদ করে আমাদের মাঝে আমি একটি নিউজ দিতে চাই। সেই মিটিংয়ে আমাদের যে 739 জন আমরা যে ভুক্তভোগী, এই 739 জন নিয়ে তাদের একটা এখানে থাকবে। সেখানে যেন তারা অবশ্যই বিভিন্ন আরো যে বিভিন্ন তার সাথে আমাদের এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা আলোচনা করে। কেননা এখানে আমরা যে 739 জন যে ভুক্তভোগী আছি, এই ভুক্তভোগী কেন হলাম, এর ভিতরে কারা দায়ী, তারা যেন এই বিষয়গুলো তারা তাদের আলোচনা নিয়ে আসে। 2020 সালের জানুয়ারিতে এটিআর যে সার্কুলার দেয়, সেই সার্কুলার দেওয়ার পরে সেই বছরই প্রেসিডেন্ট ভাইবা শেষ করার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সে বছর আমাদের প্রেসিডেন্ট ভাইবা হলো না, কারণ করোনা ভাইরাস প্লাস আরো অন্যান্য ডাক্তারি কাজের জন্য আমরা সেখান থেকে বঞ্চিত হলাম। এরপরে এই যে পরীক্ষা যখন শুরু করে তখন এটি প্রায় তাদের 4 থেকে 4.5 বছর সময় তাদের লেগে গিয়েছিল। এই যে সময় লেগে গিয়েছিল, এর জন্য তার জন্য আমরা দায়ী না। এই আগামীকাল স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমরা সামাজিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা যেন অবশ্যই এই বিষয়গুলো তুলে ধরেন এবং তারা যেন আমাদের এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করে। এখানে আসলে আমাদের যে 4 বছর যে চলে গেল, এখানে চাইলে তারা 4 বছর ব্যাংকে দিয়ে দিতে পারত, তারা 3 বছর ব্যাংকে দিয়েছে। আর সরি, তারা 3 মাসের ব্যাংকে দিয়েছে। এই 3 মাসের ব্যাংকে যে ছিল এটা তারা কোন আইনে দিল এবং কিভাবে দিল, এই বিষয়গুলো ব্যাখ্যা আমরা পেলাম না। তারা 3 মাসের ব্যাংকেট না দিয়ে তারা যদি এখানে 3 থেকে 4 বছরের ব্যাংকেট দিত, তাহলে আমাদের এই যে 739 পরিবার আমরা সুরক্ষা পেতাম। আজ আমাদের এই রাস্তার কথা লাগতো না, আমরা সুন্দরভাবে চাকরির জন্য আবেদন করতে পারতাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখের বিষয় যে আগামীকাল যে মিটিংটি হতে যাচ্ছে, এখানে আমরা আশা করি আমাদের মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয় যারা আছেন স্ট্যান্ডিং কমিটিতে, তারা আমাদের এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তারা আমাদের এই বিষয় সম্পর্কে তারা বলবেন। তারা অবশ্যই তারা জানতে চাবেন কেন এনটিআরসি প্রতি বছর বাংলাদেশ গ্যাজেটাতে প্রতি বছর একটি করে পরীক্ষা নিয়ে দিতে হবে, তারা কেন এই পরীক্ষা নিতে পারলো না। তারা যেহেতু পরীক্ষা নিতে পারেনি, তারা 4টি বছর কালক্ষেপণ করেছে। এই কালক্ষেপণের দায় কেন আমাদের এই 739 জন আমরা যারা ভুক্তভোগী আমাদের উপর তারা দিয়ে দিচ্ছে। এই দায়ভার আমরা কোনোভাবে নিতে চাচ্ছি না। আমরা যদি দায়ভার নিতে চাই, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটি সেকেন্ডে আমাদেরকে ভুগতে আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আমরা এত কষ্ট নিয়ে আমাদের ভিতরে অলরেডি এক বোনের ভাই সে মৃত্যুর বলে ঢলে পড়েছে, সে তার মতো আমরা চাচ্ছি না আমাদের কোনো সংগঠন থেকে আরো অনেক ভাই বা বোন এরকম কাজ ছাড়া করুন। আমরা চাই আগামীকালের মিটিংয়ের মাধ্যমে একটা পদ্ধতিতে একটা শিক্ষা তারা আমাদেরকে দেবে। আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা প্রেসিডেন্ট ভাইরাতে সিলেক্টেড হয়েছি, আমাদেরকে জাতীয় মেধায় আমাদেরকে স্থান দেওয়া হয়েছে। জাতীয় মেধায় যেহেতু স্থান দেওয়া হয়েছে, তাহলে কেন কমপক্ষে একটিবার তারা আমাদেরকে সুযোগ দিবে না। আর এখানে এনটিআরসি তাদের সম্পূর্ণ তাদের অদক্ষতার জন্য তারা এই যে আমাদেরকে 739 পরিবারকে তারা বঞ্চিত করেছে, এই দায়ভার অবশ্যই তাদেরকে নিতে হবে। ওইটা তারা দায়ভার না নিয়ে তারা আমাদেরকে পথে বসিয়ে রেখেছে। এখন আমরা তো দিশেহারা হয়ে যাচ্ছি। এখন দিশেহারা শুধু আমরাই হয়ে যাচ্ছি না, আমাদের সাথে আমাদের পরিবার রয়েছে, আমাদের 739 পরিবার। প্রত্যেকটি পরিবার অত্যন্ত দুঃখের ভাড়া টানছে, প্রত্যেকটি দিন তারা পারবে। আমরা এই দুঃখ কষ্ট দিয়ে আর বেঁচে থাকতে চাই না। আমরা চাই আগামীকাল তারা আমাদের জন্য একটা দিন চিন্তা নিয়ে আসবে। আমরা কীভাবে এখানে আবেদন করতে পারবো তার দেখা ইতিহাসের কাছে রয়েছে। তারা চাইলেই সুন্দর করে 4 বছর একটি ব্যাকডেট তারা দিয়ে দিতে পারে। এই ব্যাকডেট দিতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় আছে, সেই রায়ের প্রতি কোনো গড় করা হবে না। রায়ের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রেখে যথেষ্ট শ্রদ্ধাবোধ থাকবে।
সেই রায়ের জায়গায় থাকবে তারা ব্যাকডেট দিবে। আর এই ব্যাকডেট যেহেতু তারা এর আগেও প্রত্যেকটা বার দিয়েছে, আমরা চাই তারা আগামীকালকে এইরকম একটা সিদ্ধান্ত আসবে এই ব্যাকডেটের অন্তত একটিবার ব্যাকডেটের মাধ্যমে তারা আমাদের মাঝে এরকম একটা খবর বা সিগন্যাল দিয়ে আসবে। আমি সেই প্রত্যাশায় আমাদের সকল ভাই বোনদের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। এরপরে আমাদের অন্য ভাইরা বলবে। আমাদের কথা ছিল সেই একটাই, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা অন্তত একটিবারের জন্য আমরা সুযোগ চাই, আমি যেন সুযোগ চাই। ধন্যবাদ।